চলতি মৌসুমে সবচেয়ে উত্তপ্ত দিন পার করছে দেশের মানুষ। ঢাকা সহ ২৭ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বুধবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল রাজধানীতেও মৌসুমের সবচেয়ে তাপমাত্রা বেশি ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম আরও তীব্র হয়ে উঠেছে। এই সময়ে কোনো স্বস্তির খবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে, আর রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। এদিকে তাপপ্রবাহের সঙ্গে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষের আরও বেশি দুর্ভোগ হচ্ছে। গত বছরের তাপমাত্রা অনেক বেশি এবং জনগণের কষ্ট হচ্ছে, তাই ডাবের পানি খাইলে একটু শান্তি পাওয়া যায়, একটু এনার্জি পাওয়া যায়। গরমটা বেশি কারণে তো আমরা কষ্ট বেশি হয়, আমরা চালাইতে কষ্ট হয়। বেশিক্ষণ না চালাইলে তো আমরা পুষে না, আমরা তো পুষে না, আমরা তো রুজি করতে হয়, তো কষ্ট হইলেও রুজি করতে হয়। দর্শক, আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, একটু জানতে চাই যে আবহাওয়া অফিস কি আমাদেরকে কোনো ধরনের সুখবর দিতে পারছে কিনা, কি অবস্থা, এবং সাধারণ মানুষ কি বলছে, জনজীবন একেবারে অতিষ্ঠ, বৃষ্টি নিয়ে কোনো সুখবর কি দিতে পারেন কিনা? ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু সকালে ছিলাম আবহাওয়া অফিসে এবং আপনার কথার সূত্র ধরেই বলতে হয় আসলে তাপপ্রবাহ নিয়ে যে জনদুর্ভোগ, সেখানে কিন্তু বৃষ্টি নিয়ে স্বস্তির কোনো তথ্য আমাদেরকে আবহাওয়া অফিস আসলে শোনাতে পারেনি। তবে যেটি বলেছে তারা বলার চেষ্টা করেছেন যে এই চলতি মাসের শেষ নাগাদ একটি ঝড়ো বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা তারা বলছেন। তখন হয়তো বা তাপমাত্রা কিছুটা কমবে, এমনটা তারা আমাদেরকে বলেছেন। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে এখন ময়মনসিংহ, সিলেটে কিছুটা তাপমাত্রা কম রয়েছে, কারণ সেখানে বৃষ্টি হয়েছে বেশ কয়েকবার এবং ঝড়ো বাতাসও রয়েছে, সে কারণে সেখানে একটু তাপমাত্রা কম। তবে ঢাকা সহ পশ্চিমাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চল মিলিয়ে প্রায় ২৭ জেলায় কিন্তু মৃদু থেকে একটু মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাজশাহীতে কিন্তু চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এবং ঢাকার কথা যদি একটু বলি, যে গতকাল ঢাকায়ও কিন্তু ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং আজকে সকালে যেটি আবহাওয়া অফিস ঢাকার তাপমাত্রা রেকর্ড করেছিল, সেটা কিন্তু ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রা আরও বেড়েছে। এবং ঢাকার সকাল থেকে আংশিক মেঘলা থাকলেও, আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা কিন্তু কমেনি, বরং বেড়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে জনদুর্ভোগের কথা, জনদুর্ভোগ আসলে আমরা রাস্তায় নেমেই বুঝতে পেরেছি। যারা নিম্ন আয় এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু তাদের যেই দৈনন্দিন কাজকর্ম সেটি তারা ঠিকমতো করতে পারছেন না। এবং আমরা যদি এমন একজনের সাথে একটু কথা বলি, আপনি এখানে কি বিক্রি করেন? আমি বাদাম বিক্রি করি। এই গরমের মধ্যে আপনার চলে না বাদাম চলে না, খুব গরম বেশি, বাদামই পারি না, খুব কষ্ট হবে। ন্যান্সি, যেমনটি বলছিলেন, তার মতো কিন্তু আরও যারা রয়েছেন, রিক্সাওয়ালা থেকে আমরা আরও শ্রমিকদের সাথেও কথা বলেছি, তারা একই বলেছেন যে আসলে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। না, আসলে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বরাবর একটু বেশি। এই কষ্ট আসলে গরমে সবারই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তানহা আমাদেরকে জানাচ্ছিলেন আবহাওয়া অফিসের খবর এবং একই সাথে জনজীবন যে অতিষ্ঠ গরমে সেই খবরাখবর।